যাকে নিয়ে নাকি সবচেয়ে বেশি কম কথা হয়, যিনি নিজেও কম কথা বলেন এবং যাকে নিয়েও সবচেয়ে কম কথা বলেন সবাই। আজকে এমিল ভাসিয়ে দেন তাইজুলকে নিয়ে কথা বলে। যে আমার একটা জিনিস মনে হচ্ছে, আজকে আমাদের সহকর্মী রিফাত তানভীর রাফি একটা স্ট্যাটাস দিয়েছিল যে ট্রাইজুল, তাইজুল থেকে ট্রাইজুল, মানে এটা একটা মানে কথা তিনি বলেছিলেন যে সর্বোচ্চ মানে যে আর কেউ ট্রাই না করলেও তাইজুলের থেকে এই ট্রাইটা সবচেয়ে বেশি পাওয়া যায় যখন দলের প্রয়োজন হয়। সো তাইজুল না ট্রাইজুল? না, তাইজুল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অনেকখানি বিজ্ঞাপন বলা যেতে পারে। যেহেতু আপনি চিন্তা করেন যে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কিন্তু এখনো টেস্ট কালচারের সঙ্গে পরিচিত না, সেটা শান্ত থেকে শুরু করে প্রত্যেকেই বলে। কিন্তু তাইজুল কতখানি ভালো পারফর্মার সেটা তার ওই বছরের পর বছর বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি উইকেট একমাত্র ক্রিকেটার হিসাবে 250-র বেশি উইকেট, বা আমরা যদি দেখি যে এই গ্রাফিক্সটা বাংলাদেশ জিতেছে এমন টেস্টে তার অবদান 111টা উইকেট, যেখানে আর কারো 100 উইকেট নাই। মিরাজ 94, সাকিব আল হাসান যিনি একটা সময় দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন তার নামের সঙ্গে 77 উইকেট। এই পার্থক্যও বলা যায় যে তাইজুল কতখানি অবদান রেখেছেন। আবার আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের কেন সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি, আপনি যদি চিন্তা করেন যে তাইজুলের নামে ওই যে থাকে না যে সাকিবিয়ান তামিমিয়ান, কই কেউ তো তাইজুলিয়ান না, মানে একজন তাইজুলিয়ানও আপনি পাবেন না যে খুব অন্ধভাবে তার ফ্যান, এরকম বোধ করি নাই। কেননা তিনি কেবলমাত্র টেস্ট ক্রিকেট খেলেন, তার ওই চাকচিক্য আলোর ঝনঝনায় যে ব্যাপারগুলো থাকে ওই ব্যাপারগুলো তার সঙ্গে নাই। এটা সব মিলিয়ে একটা আক্ষেপেরও যে বাংলাদেশে এত বছর পরেও যে টেস্ট ক্রিকেট কালচার হয় নাই, বা টেস্ট ক্রিকেটে একজন ভালো পারফর্মার তাকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না। ইনফ্যাক্ট তামিম ইকবাল খানও একবার তাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন যে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে যেসব আন্ডাররেটেড ক্রিকেটার রয়েছে তাদের একজন এই তাইজুল ইসলাম। তিনি বছরের পর বছর পারফরমেন্স করছে। এই টেস্টেও খুব সম্ভবত তার নামের সঙ্গে 9টা উইকেট, শেষ ইনিংসে 6টা উইকেট। বাংলাদেশ যে বারবার ম্যাচে ফিট ছিল সেই কাজটা দারুণভাবে করেছেন এই তাইজুল। দেখেন, এই টেস্ট যখন শুরু হয়েছিল, ফার্স্ট টেস্টেতে আমরা দেখলাম যে নাহিদ রানা খুব ভালো পারফর্ম করলেন, মিরাজ পেয়েছিলেন 5 সো তাইজুলের নামটা তখনও মানে তাইজুল তখনও পারফর্ম করা শুরু করেনি ফার্স্ট টেস্টের একদম শুরুর দিক ওই সময়টাতে। তো আমি পাকিস্তানের একটা শো দেখছিলাম, সেখানে মানে আসলে পাকিস্তানের একজন এক্স ক্রিকেটার মানে অ্যানালিস্ট তিনি আসলে বলছিলেন যে টেস্টে তো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর নামই তাইজুল। যদিও এখনো পর্যন্ত এই টেস্টে তাইজুল মানে পারফর্ম মানে সংখ্যা আমরা বলছি না যে আসেনি, এখনো উইকেট পাননি বা 5 আনেনি, কিন্তু তাইজুলই এই টেস্টের অন্যতম একজন মানে বেঞ্চমার্ক একজন ক্রিকেটার হবেন। সেই সময় থেকে তো জানেন যে তাইজুল বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য কি, সেখান থেকেই তিনি বলছিলেন। আবার আরও একটা মানে আমি জায়গায় দেখছিলাম যে মানে তাইজুলের বোলিংটা এবং তাইজুলের স্পেশালি আগের ইনিংসটাতে, যে এই টেস্টের আগের ইনিংসে রিজওয়ানকে যখন আউট করলেন সেইটা নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করছিলেন যে রিজওয়ানকে কিভাবে ফাঁদে ফেললেন, মানে বারবার মানে টার্ন করিয়ে একদম লো টার্নের বলটা থেকে তাকে আউট করলেন, কিভাবে আসলে তাইজুল রিজওয়ানকে সেই ফাঁদে ফেলেন এবং রিজওয়ানের সাথে পা দিল। সো এই যে মানে গেম রিডিংটা, গেম অ্যাওয়ারনেসটা তাইজুলের মধ্যে যে কতটা আছে এইটা নিয়েও খুব বেশি আসলে আলোচনা বিশ্ব ক্রিকেটেও রয়েছে। না, একদমই। আপনি যখন পারফরমেন্স করবেন তখন আপনাকে সবাই রেসপেক্ট দেবে। এই যে আমরা এই আলোচনাগুলো করছি, অনেক ফ্যানের ধারণা থাকে যে স্পিনিং উইকেট পেলে শুধু তাইজুলরা পারফরমেন্স করেন। এই মিরপুরে তো একদম র্যাঙ্ক টার্নার উইকেট যেটা থাকে তেমন ছিল না, বা সিলেটের উইকেটটাও খুব ভালো ছিল। এসব উইকেটে পেসাররাও পারফরমেন্স করেছেন, একই উইকেটে তাইজুল পারফরমেন্স করে জানিয়েছেন যে এখনও তিনি বাংলাদেশের খুব ভালো পারফর্মার। সাকিব আল হাসান একবার একটা পোস্ট দিয়েছিলেন যে তাইজুল যখন 250 উইকেট বা তাকে টপকায়, তো সাকিব বলেছেন যে তাইজুলের নামের সঙ্গে তিনি 400টা টেস্ট উইকেট দেখতে চান। দেখা যাক, বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাজগুলো কঠিন। যদিও প্রথম শ্রেণীর ক্রিকেটে তাইজুলের নামের সঙ্গে 500র মতো উইকেট রয়েছে, যে ব্যাপারগুলো আমার মনে হয় যে খুব বেশি ফ্যান জানে না বা তাদের আগ্রহ নাই। ওই যে লাল বল, টেস্ট ক্রিকেট, সাদা জার্সি, এগুলোতে আমরা কেবলমাত্র জিতলেই খুব বেশি উচ্ছ্বাসী হই, কিন্তু সবসময় যে এই ব্যাপারগুলো খোঁজ রাখতে হয়, ঘরোয়া ক্রিকেটে কারা খেলেন, কারা পারফরমেন্স করেন, কেন পারফরমেন্স করেন, ক্রিকেট ফ্যান হিসেবে হলে তো আপনার সবকিছু, বিশেষ করে টেস্ট ক্রিকেট যে একটা আসল খেলা, বনেদি খেলা, এই ব্যাপারগুলো মানুষ কেন যে বোঝে না তা নিয়ে একটু আক্ষেপ আছে। তবে প্রাপ্তির রেকর্ডটা একটু জানিয়ে দিতে চাই, যেখানে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ইনিংসে 5 উইকেটে তাইজুল আরও এক ধাপ উপরে নিয়ে গেছেন নিজেকে। সাকিব আল হাসান খুব সম্ভবত 19 বার পেয়েছেন, তাইজুল 18 বার, মেহেদী হাসান মিরাজ 14 আর মোহাম্মদ রফিকের নামের সঙ্গে 7 বার 5 উইকেট। এই সংখ্যাগুলো জানায় যে সাকিবের খুব কাছে তাইজুল। সর্বোচ্চ উইকেটে তো সাকিবকে টপকে গিয়েছেন, নিশ্চয়ই খুব দ্রুত আমি আশা করবো সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে হলে তো আরও ভালো, সাকিব আল হাসানকে টপকে যাবেন ইনিংসে 5 উইকেটের সংখ্যায় তাইজুল। নিঃসন্দেহে। সো তাইজুল কথা কম বলেন, তাইজুলকে নিয়ে কথা কম হয়, আমরা চেষ্টা করেছি তাইজুলকে নিয়ে আজকে অনেক বেশি কথা বলার। আই হোপ যে ইন ফিউচার দর্শকরাও আরো অনেক বেশি কথা বলবেন। দেখেন যে একটা কথা বলছেন যে ফ্যান ফলোয়ার হওয়ার জন্য কি একটু মানে গ্ল্যামারাস ক্রিকেটার আসলে মানে হতে হয়, যে গ্ল্যামারাস ক্রিকেটার হলে আমি তার ফ্যান ফলোয়ার হব, আর গ্ল্যামারটা আসে কিসে, পারফরমেন্সের ভিত্তিতে। এন্ড আই হোপ যে তাইজুলেরও সেই রকম ফ্যান ফলোয়ার, তাইজুলিয়ানো খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.